হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমি সেই ভাইরাল টপিক নিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখলাম যে সবাই কম বেশি এই ভিডিওটা করতেছে, তো ভাবলাম যে আমি একবার ট্রাই করি, দেখি আদৌ হয় কি না। তো হচ্ছে আমি আমার ভাবি মিলে আর কি করতেছিলাম। তো ওখানে হচ্ছে প্রথম দুইবার ভুল হয়েছে যে আমরা গ্লাসটা আর কি গ্লাসের উপরে না রেখে আর কি মোবাইলের উপরে রাখছি। তারপরে ভাবলাম যে আবার ফিরে করি, তো পরবর্তীতে করার পরে মাশাআল্লাহ দেখলাম অনেক সুন্দর ও কিউট লাগতেছিল। তো যাই হোক, অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বিকালের পর থেকে শুরু করছি, মানে এই ভিডিওটা হচ্ছে আমি বিকালে করছি। তো আর কি বিকালের দিকে হচ্ছে ভাবলাম যে যেহেতু বিকালের দিকে ব্লগটা শুরু করছি, তো আর কি রান্না বান্না যেহেতু দুপুরে করা হয়ে গেছে, মানে সকালে করা হয়েছে, দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি আজকে। তো যাই হোক, আমি কিন্তু এখানে নুডলসগুলো আর কি রান্না করবো, ওই কারণে হচ্ছে হাফ সিদ্ধ করে নিতেছিলাম। আর অনেক আপুরাই দেখতেছি যে ইদারিং পাস্তা নুডলস একসাথে মিক্স করে রান্না করে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। জানি না আদৌ খেতে কীরকম লাগবে, কারণ এর আগে হয়তো বা অনেক আগেই হচ্ছে আমি পাস্তা নুডলস একসাথে রান্না করছিলাম, ভালোই লাগছিল। কিন্তু যেহেতু পাস্তা আর কি বাসায় নেই, এই কারণে হচ্ছে শুধু নুডলসটাই আর কি রান্না করব। আর আজকে নুডলসটা একটু স্পেশালভাবে রান্না করব, মানে চিকেন দিয়ে রান্না করব। সবসময় তো ডিম বা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় বেশিরভাগ, তো আজকে হচ্ছে চিকেন দিয়ে আমি রান্না করব নুডলসটা। আর চিকেন দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে নুডলস খেতে। তো আমি কিন্তু এখানে আর কি নুডলসটা আর কি হাফ সিদ্ধ করে নিতেছিলাম, কারণ দেখা যাবে যে ফুল সিদ্ধ করে যদি আর কি রান্নাটা করতে চাই, তো এখানে ফুল সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে যখন আমরা আর কি মশলা দিয়ে যখন আর কি বাগার দিই, তখন দেখা যাবে যে এটা নরম একেবারে ভেঙে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো এই টিপসটা কিন্তু অনেকে জানে না যে নুডলসটা ফুল সিদ্ধ করে ফেলে। আদৌ নুডলসটা ফুল সিদ্ধ করলে কিন্তু নুডলসটা পরবর্তীতে ঝরঝরা থাকে না, বা ভর্তা ভর্তা হয়ে যায়, ভর্তা টাইপের হয়ে যায়। ওই নুডলসটা দেখতেও তেমন ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে একটা আলুও দিছি কুচকুচ করে। আর আপনারা যারা আমার আগের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমি আলুটা কতটা পছন্দ করি, সব কিছুতেই আলু অ্যাড করে দেই, মানে না যে গেল আর কি দেই। তো আলু দেওয়ার পরে আলুটাকে চিকন চিকন করে পোলে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে এখানে দিয়ে দিলাম। আর আলুটা যখন আর কি ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এখন হচ্ছে চিকেনটাকেও ভেজে নেব। আর চিকেনটা বেশি শক্ত করা যাবে না ভেজে, তাহলে শক্ত হয়ে যাবে, মানে অল্প আঁচে আর কি সুন্দর করে ভেজে নিতে হবে। তো যাই হোক, আমার কিন্তু চিকেনও ভাজা শেষ। এখন হচ্ছে আমি নুডলসটা অ্যাড করে দেবো। নুডলসটা অ্যাড করে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে আবার মশলাটাও অ্যাড করে দেব। আর যেহেতু আমি এখানে 3 প্যাকেট মশলা, যে 3 প্যাকেট নুডলস নিচ্ছি, ওর সাথে হচ্ছে 3 প্যাকেট আর কি মশলা তো ছিল। তারপরে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করছি স্বাদ বৃদ্ধির জন্য, মানে মশলার পরিমাণটা একটু বেশি হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছিল নুডলসটা খেতে। আর আমি কিন্তু নুডলস এইভাবে রান্না করি, আগে কিন্তু অত বেশি ভালো করে পারতাম না নুডলস রান্না করতে, দেখাতাম যে একটু ভর্তা টাইপের হয়ে যায় বা পরে লাগে যায়, কিন্তু এখন আর তা হয় না, কারণ এখন আমি নুডলসও ভালো করে রান্না করতে পারি। আর মোটামুটি অনেক কিছু ভালো করে রান্না করতে পারি, তার মধ্যে হচ্ছে নুডলসটাও এখন পারি। কিন্তু আজকে হচ্ছে যেহেতু আমি একটু, আমার মেয়ে হচ্ছে বলতেছিল যে আম্মু আমাকে কোলে নিয়ে দেখাও তুমি কি রান্না করো। ওকে কোলে নিতে দেখি কি আর কি নিতে বা ওর সাথে একটু সময় কাটাতে কাটাতে দেখি কি আলু আর কি অনেকটা একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু না, নুডলসটা কিন্তু ভীষণ মজার ছিল। তাই তো নুডলসটা হচ্ছে আমি ভালো করে নাড়া দিয়ে দিতেছিলাম যাতে নিতে আর না লেগে যায়। আর নুডলসটা কিন্তু হয়েই গেছে, এখন হচ্ছে আমি আর কি নামিয়ে নেব। আর নুডলস রান্নার পরে যেহেতু দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি, তো ভাবতেছি বিকালে একটু তরকারি রান্না করে নেই রাতের জন্য। আর যে ভাবনা সেই কাজ। এই তো নুডলসটাকে আমি এখন নামিয়ে হচ্ছে নিব, নেওয়ার পরে হচ্ছে আর কি যে রান্না করব ওগুলো হচ্ছে আমি নামিয়ে নিতেছিলাম। আর ফ্রিজ থেকে কিন্তু আমি টমেটো, প্রয়োজন করে টমেটো নামিয়ে নিয়েছি, মাছ নামিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে নুডলস ওই সিদ্ধ করার টাইমে সব কিছু আমি একসাথে আর কি কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন শুধু হচ্ছে রান্না করার পালা। তো আমি মাছটাকে ভেজে নিতেছিলাম। আর মাছটা হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল টাইপের রান্না করব, মানে ভুনা বা ঝোল বলেন, একটু ঝোল থাকবে ওরকমই আর কি। যেহেতু আমি 2টা আলুও দেবো, ওই যে বললাম না আমি আলু পাগল মানুষ, আমার আলু খুবই ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু টমেটো না খেলেও কি হবে, আলুটা ঠিকই খাবে। তো ভাবলাম যে 2টা আলু দিব। তো
আলু দিলে যেহেতু ভুনা টাইপের করা যাবে না, ঝুলে রাখতে হবে একটু। তো যাই হোক মাখা মাখা আর কি ঝুলে রাখবো। তো এই তো মাছ ভাজা শেষ, এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিতেছিলাম। এখানে সব মশলাই অ্যাড করছি অল্প অল্প করে। এখন হচ্ছে মশলাটা কষানো হওয়ার পরে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যেহেতু এগুলো পুরান আলু, তো একটু সিদ্ধ হতে সময় নেয়, এই কারণে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিব আলাদা করে। তারপরে হচ্ছে আমি টমেটো অ্যাড করে দেব। এই তো মশলা কষানো হওয়ার পরে দেখছেন আমি কিন্তু একটু পানিও দিয়ে দিচ্ছি। আর এই পানিতে হচ্ছে আমি আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো যাই হোক, যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা এই পর্যন্ত চলে আসছেন, আশা করি ভিডিওর কোনো না কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গেছে, না হলে কিন্তু এতটুকু আসতেন না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভালো করে আলু কষিয়ে নিছে। এখন হচ্ছে টমেটো অ্যাড করে দেব। আর টমেটোটা হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা রাখা ছিল, ওই টমেটো দিয়ে হচ্ছে আমি আজকে আর কি মাছটা আর কি ভুনা টাইপের রান্না করব। তো যাই হোক, মাছ এখানে রান্না করতে থাকি। আর আপনাদের কাছে একটা আবদার রাখি যে যারা আমার চ্যানেলে আর কি আজকে নতুন ভিজিট করবেন, তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। আর আমার পুরানো তো আপুরা যারা আছেন তাদেরকে একটা কথাই বলতেছি, প্লিজ আপুরা চেষ্টা করবেন যে ভিডিওটা ফুল ওয়াচ করার, কারণ আপনারা তো জানেন একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়। আর আমার আপুরা অনেকেই হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও চেষ্টা করবো সবার পাশে থাকার। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ছোটো বোন বা বড় বোন হিসেবে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাবান্না দিই, এই যে বললাম না বিকালে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, ওইটাই আমাকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাই হোক, তরকারি আমার রান্না করা শেষ। তো এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। রান্নাবান্না দিয়ে আজকে বিদায় নিতেছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।